নমস্কার, আপনার নিউজ ইন বাংলা আর বাংলার সমস্ত খবর দেখতে চোখ রাখুন। মানুষ বা আমাদের আশেপাশের মানুষ তারা যেন আমাদের কারণে কোনো রকম অসুবিধা না পড়ে। আমরা ব্যবসায়ী হিসেবে আমাদের একটু দায়িত্ব থাকবে এবং আমরা প্রত্যেকটা ব্যবসায়ী সেই দায়িত্ব সঠিকভাবে পালন করব। অন্যরা যারা এই আইন মানবে না তাদের বিরুদ্ধে দমদম গোড়াবাজার অফিস অ্যাসোসিয়েশন কঠোরভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেবে। অযথা রাস্তার উপরে কোনো ব্যবসায়ী তার দোকানটি বাড়িয়ে ব্যবসা করবে না। রাস্তার উপরে কোনো ধরনের ক্যারেট ছড়ি অন্য কিছু দেখে ব্যবসা করবে না। রাস্তা পরিষ্কার রাখবে। রাস্তায় অযথা জুতো পান গুটকা খেয়ে রাস্তায় সেদে স্বচ্ছ ভারত মিশন অভিযান চলছে। আমাদের এই দমদম গোড়াবাজার হকার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা আজ স্বচ্ছ ভারত মিশন অভিযান শুরু করেছি। কতটা ভিউ দামি ফোনে হয় 06 হয়ে গেল। প্রত্যেকে সামনেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, কেননা পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই হচ্ছে আমাদের সুস্থ জীবনে সুন্দর ভিউ। আমরা চাই আমরা সুস্থ বাড়িতে আমাদের বাড়িটা আমরা পরিষ্কার রাখি, কিন্তু আমরা যেখানে ব্যবসা করি তার আশেপাশে অনেক বাড়ি ঘর, অনেক মানুষ বসবাস করে। সঠিকভাবে যেতে না পারায় আমাদের রাস্তাঘাট জলে ভেসে যায়। আমাদের হাঁটতে চলতে অনেক অসুবিধা হয়। সুতরাং আমাদের এই দায়িত্ব, আমাদের প্রত্যেকের উচিত আমরা এই সরবরাহের রাস্তাঘাট আমাদের দমদম গোড়াবাজার হকার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রত্যেক দোকানদার ভাইকে অনুরোধ করা হচ্ছে বেরিয়ে যেতে দে। দমদম গোড়াবাজার হকার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে আমাদের স্বচ্ছ মিশন স্বচ্ছ ভারত এই অনুষ্ঠানটি আয়োজিত করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আপনাদের দমদম গোড়াবাজার হকার্স অ্যাসোসিয়েশনের প্রত্যেক সদস্য দোকানদার ভাইকে অনুরোধ করছি, রাস্তার উপরে দোকান নিয়ে আসবেন না। রাস্তার উপরে যদি দোকানটাকে এরপরে কিন্তু আইনত ব্যবস্থা হবে, তার যে দোকানদার সে কিন্তু শাস্তির মুখে পড়বে। পক্ষ থেকে বিশেষ অনুরোধ, আমাদের আজ বিশেষ স্বচ্ছ ভারত মিশন সহযোগিতা করবেন। প্রত্যেক দোকানদার ভাইকে বলা হচ্ছে দোকান রাস্তার উপরে চলবে না। রাস্তা ছেড়ে আপনারা দোকানে বলবেন, দোকানদারি করবেন। কোনো নোংরা ময়লা বাজারে রাস্তার পরিবেশ নোংরা করবেন না। প্রত্যেকটা আশেপাশের বাড়ি লোকজন তারা এই রাস্তায় বসবাসকারীরা রাস্তা দিয়ে চলে, বহু মানুষের রাস্তা দিয়ে চলে। আমাদের পরিবেশকে সুস্থ রাখার দায়িত্ব আমাদের। আমাদের চলছে। আমাদের দোকানদার প্রত্যেক দোকানদার ভাইকে নমস্কার, আপনার নিউজ ইন বাংলার এই মুহূর্তে আমি নিহার চলে এসেছি দমদম গোড়াবাজারে। দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ তারা কিন্তু আজকে এই স্বচ্ছ ভারত অভিযানে সামিল হয়েছে এবং তারা এসে এই স্বচ্ছ ভারত তারা
যেভাবে মানুষকে সচেতন করা, সেই বার্তা কিন্তু দিচ্ছে। আমরা এই মুহূর্তে যিনি রয়েছেন আমরা তার সঙ্গে একটু কথা বলে নেব। আপনারা এখন এই মুহূর্তে স্বচ্ছ ভারত অভিযান করছেন দেখছি রাস্তায়, কি বলবেন, মানুষকে কি বার্তা দেবেন? মানুষকে একটাই বার্তা দেবো, আসন্ন বর্ষায় রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ড্রেন, আমাদের এই ড্রেনটা হচ্ছে সারা ক্যান্টনমেন্টের ফুসফুস। ফুসফুস যদি বন্ধ হয়ে যায় তাহলে সমস্ত কিছু অচল হয়ে যায়। তেমনি এই ড্রেন গুলোতে যাতে নোংরা না ফেলে, রাস্তাঘাটে যাতে নোংরা না ফেলে। বারবার করে সরকার থেকেও বলা হচ্ছে গুটখাকে থুতু ফেলে রাস্তাকে নোংরা করে, রাস্তাকে অপরিষ্কার করে, ড্রেন গুলোতে যাতে প্লাস্টিকে করে যে সমস্ত নোংরা ফেলা হয় সেই সবগুলো যাতে বন্ধ হয়ে যায়। বন্ধ হলে অন্তত ড্রেনে জলটা যদি ঠিক মতো পাস করতে পারে তাহলে এই অঞ্চলে জলের যে প্রবলেমটা, জল ওঠা, সেটা অনেক কম থাকবে। তাই সবাইকে একটাই অনুরোধ যে আপনারা আপনাদের বাড়ির যে জিনিসপত্র যা আছে আপনারা গচ্ছিত রাখবেন, মিউনিসিপালিটি থেকে এসে নিয়ে যায়, না হলে বলবেন, আমরাও সহযোগিতা করব। কিন্তু কেউ কোনো সময় ড্রেনে ফেলবেন না। ড্রেনে ফেললে আমাদের দোকানদারদের অন্তত ড্রেনে ফেললে শাস্তিযোগ্য অপরাধ এবং তারা শাস্তি পাবে। সেই জন্য আমাদের দোকানদারকেও বলা হয়েছে যে কোনো কারণে কোনো জিনিস, অবশিষ্ট জিনিস যেন ড্রেনে না ফেলে, আর যদি অন্যরা কেউ ফেলে তাকে প্রতিবাদ করতে। আমরা এই জন্যই বেরিয়েছি, কারণ এই কয়েকদিন বৃষ্টিতেই রাস্তায় জল উঠে যাচ্ছে, যাতে সেইটা কম থাকে, যাতে মানুষের বিব্রত না হয়, মানুষ যাতে চলাচল ঠিক মতো করতে পারে, দোকানদাররা ঠিকঠাক রাস্তা ছেড়ে বসা, যাতে মানুষের অসুবিধা না হয়। এইটাই আমাদের আজকে স্বচ্ছ ভারতের অংশ হিসাবে এইটাই আমাদের আজকে সবাইকে বোঝানো। স্বচ্ছ ভারত মিশন আমাদের অনুষ্ঠান চলছে। আমরা আমাদের ঠিক আছে দেবো। গোড়াবাজার হকার অ্যাসোসিয়েশন এতক্ষণ আমরা দেবনিয়ারের মোড় থেকে সন্ত রবিদাস আশ্রম পর্যন্ত আমাদের যে ব্যবসায়িক এরিয়া আছে, আমরা সেই অঞ্চলে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং মানুষকে বার্তা দেওয়া আমরা করে এসেছি। আমরা এখানে এখন সমাপ্তি অনুষ্ঠান, আমরা এই অনুষ্ঠানকে আবারও দরকার হলে করব, এই অনুষ্ঠান আমাদের চলবে। আমাদের একটাই বার্তা, সেটা আমাদের এই দুটো ড্রেন সারা ক্যান্টনমেন্টের ফুসফুস, এই সারা ক্যান্টনমেন্টের ফুসফুসকে আমরা যাতে ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, এটাই আমাদের মূল বক্তব্য। কারণ আপনারা জানেন এই ড্রেনের ভেতর যদি নোংরা ফেলে, এই বর্ষা আসলে তাতে যদি ড্রেন বন্ধ হয়ে যায়, এই অঞ্চলের মানুষ জিনিস ফেলবেন না। ড্রেনের ভেতর কোনো জিনিসকে প্লাস্টিকে সেই কাজের মানুষটিকে আমাদের বোঝাগুলো পুরো আসতে আমি দিয়ে দেবো। হয়েছে, হ্যাঁ, এবার আমরা এবার এটা পুরো তুলে নাও। সামনে আসো, পিছনে ব্যানারটা সোজা করো। দোকানের এই কোথায় গেলি? হ্যাঁ, একদম বলা হচ্ছে কোন দোকানের ময়লা ড্রেনে যেন না ফেলেন। দোকানে ফেললে, ড্রেনে ফেলে দিলে আমরা দেখতে পারলে তার শাস্তি হবে, আর 1 সপ্তাহ করে দোকান বন্ধ করে দেওয়া হবে। কোন রকম কোনো কথা শোনা হবে না। সব দোকানদারকে বলা হচ্ছে কোন রকম ময়লা বাইরে, কোন রকম দোকানে বাইরে থেকে ক্যারেট কিংবা ঝুড়ি লাগিয়ে মাল বিক্রি করবেন না। সব দোকানের নিজের দোকানের মধ্যে সীমিত রেখে সব
যারা হলো কাজ করে ধরে না কোনো রকম কথা আমাদের না মেলাটাকে সোজা করে ধর, দেখ আগে দেখি টান টান করে ধর। এইটাই চলে যা, তুই মাঝে মাঝে চলে যা। বাজার অর্গানাইজেশনের পক্ষ থেকে ছবি চলে আসে। রাস্তাঘাটে কোনো জিনিস থেকে ব্যবসা করা চলবে না। যারা এই আইনের বিরুদ্ধে কাজ করবে তাদের বিরুদ্ধে রাস্তার উপর থুতু ফেলা এবং পান গুটখা খেয়ে রাস্তা নোংরা করা, পরিবেশ দূষণ করা, এগুলো কঠোরভাবে নিষিদ্ধ করা হচ্ছে। আমরা আমাদের পরিবেশকে পরিষ্কার রাখবো, সুস্থ থাকবো, এটা আমাদের প্রত্যেকের নিজেদের